আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি রেসিপি। তো বেশ কয়েকদিন আমি চ্যানেলে কোনো আপডেট দিতে পারিনি, তার জন্য সরি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট চাটনি রেসিপি। তো আমি আমার বাড়িতে থাকা কয়েকটি ফ্রুট দিয়ে সহজেই বানিয়ে নিয়েছি এই ফ্রুট চাটনি রেসিপি। তো ফ্রুট চাটনি রেসিপিটি বানানোর জন্য আমি একটি টমেটোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে একে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো খাজুর। সেম প্রসেসে আমি খাজুরগুলোকেও ভালো করে জলে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর এগুলোকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো আমার খাজুরগুলো দেওয়া হয়ে গেলে আমি তারপর নিয়ে নেব চেরি ফল। তো আমার চেরি ফলগুলোকেও কিন্তু আমি পিস 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 করে কেটে নেব। এখানে যেহেতু চেরি ফলগুলো খাজুরের সঙ্গেই ছিল, তাই আমি নিয়ে নিলাম এবং আমি নিয়ে নিয়েছি 1 মুঠ পরিমাণ বেদানা। তো আমার কাছে আরও কিছু চেরি ফল রয়ে গিয়েছে, যেগুলোকে আমি আবারও পিস পিস করে কেটে ফ্রুট চাটনির মধ্যে অ্যাড করে দেব। তো আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ বাটি, যে বাটিতে আমি দিয়ে দেব কয়েক কোয়া তেঁতুল। এগুলো আমি জলে ভিজিয়ে রাখব। তো ফ্রুট চাটনিতে কিন্তু এই তেঁতুলের গ্রেভিটা দেওয়া মাস্ট, কেননা ফ্রুটে খুব একটা বেশি টক থাকে না। আমি নিয়ে নিয়েছি 1 টুকরো পরিমাণ লেবু। তো আমার কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। এবার আমি কড়াই গরম হতে বসিয়েছিলাম। তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে, মৌরি, কাঁচা জিরে, এলাইচি এবং তেজপাতা। এগুলিকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম কাজু বাদাম। তো আমার কাজু বাদামগুলিকে আমি কয়েক মিনিট তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো কিছুক্ষণকার জন্য নেড়েচেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব খাজুর কুচিগুলো। তো এখানে আমার টমেটোগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব খাজুরগুলো, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। তো খাজুরগুলো দিয়েও আমি কিছুক্ষণকার জন্য এবার নেড়ে চেড়ে নেব। তো খাজুরগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি অ্যাড করে দেব চেরি ফল কুচিগুলো। এবার চেরি ফল কুচিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এগুলিকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এটাও নাড়াচাড়া হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দেব বেদানাগুলো। তো আমি কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একত্রে ভালোভাবে তেলে ফ্রাই করে নিয়েছি। আমার ফ্রাই করা হয়ে গেলে অ্যাড করে দেব আমি চিনি। তো চিনিটাকে দিয়ে কিছুক্ষণকার জন্য নেড়েচেড়ে আমি কিছুটা জল অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমার কিন্তু চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কিছুক্ষণকার জন্য এটাকে ঢেকে দেব। তো 2-4 মিনিট পর আমি পুনরায় ঢাকা খুলে আমার ফ্রুট চাটনিটা এরকম অবস্থায় আছে। তো সেম এইরকম অবস্থাতেই আমি এর মধ্যে অ্যাড করে দেব তেঁতুল পিউরিটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে হাতে করে চটকে চটকে আমি তেঁতুল পিউরিটা বার করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে বিচি এবং যে খোসাগুলো সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিলাম লেবুটা অ্যাড করে দিলে একটা দুর্দান্ত ঘ্রাণ এবং স্বাদের পরিবর্তন আসে। এমতো অবস্থায় রেডি হয়ে গেল আমার ফ্রুট চাটনিটি। আমার এই রেসিপিটি আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।